কি ভাই বেশি ক্লান্ত নাকি ভাই? না ভাই, দেখে তো মনে হচ্ছে আপনাকে বেশি ক্লান্ত। না আমার তো মনে হচ্ছে তুমি ক্লান্ত। না ভাই, আপনাকে দেখে ক্লান্ত মনে। আরে ভাই তোমরা সিদ্ধান্ত নাও কে আগে খাইবা। আমি এখন আপাতত বেশি ক্লান্ত, আমি খেয়াল হই ভাই। খান ভাই। ভাই আমি আচ্ছা ভাই। চা চলবে? চা চলবে? চলবে চলবে। এই চাচি আমাদের 4টা চা দেন। 3টা, সরি 3টা। ভাই একটু ক্লান্ত হয়ে গেছি, 3টা চা দেন চাচি। আসেন বসি। আচ্ছা ভাই। হালারা মনে হয় আমার মতোই ধাওয়া খায় আসছে, নাইলে এত হাফানোর তো কথা না। আমি না দৌড়ানি খেয়ে আইছি, ভাইরাও কি আমার মতন দৌড়ানি খেয়ে আসছে নাকি? বুঝছি, এই দুইটাই মনে হয় আমার মতো জনগণের ধাওয়া খেয়ে আইছে। নেন চা নেন। ভাই চা তো খাইলাম, সিগারেট চলবো? চলবে না আবার? ভাই চলবো? সিগারেট তো খাই। আচ্ছা আমি সিগারেট আনতেছি, ঠিক আছে বসে। আমি যাই। অসুবিধা নেই ভাই, আমি আনতেছি, কোনো সমস্যা নেই। তাহলে তুই ছোট ভাই যা, চা কাজ ছুটি দিয়ে যা। ভাই আমার এই জায়গায় খুব ভয় করতেছে, চলেন একটু ভিতরে যাই। চলেন হাঁটতে হাঁটতে যাই আর কথা বলি। ও বিলটা দিয়ে আসি। না ভাই আমি দিই, অসুবিধা নেই, আমি দিই। না না আমি দিচ্ছি। না ভাই, ভাই আমি দিই ভাই। আরে আমি দিচ্ছি। আমি দিই। অসুবিধা নেই ভাই। আচ্ছা ঠিক আছে, আপনিই দেন। হালার আমার কাছে এমনি টাকা পয়সা নাই, এ আমার দিছে ফাঁসায়া, বিল দিই কেমনে আন? আচ্ছা ভাই আপনি দেন, আপনি যখন বলছেন দিবেন আপনি দেন। হালার আমার কাছে টাকা পয়সা নাই, উনি আবার আমার ফাঁসায় দিল, এখন আমি কিভাবে বিলটা দিব? হালাকে একটার পকেটেও টাকা নাই, বিল দিয়ে লেগে ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমিই দিতেছি বিলটা। আচ্ছা ভাই আমাদের জিতা খেলাটা ইন্ডিয়া কি করলো দেখলেন? আরে ভাই আইসি তো ইন্ডিয়ান। হ্যাঁ আইসিসি কি আর আইসিসি আছে নি, এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে, এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না। আর ওই যে লিটন দাসের আউটটা, এই আউটটা কি হয় বলেন? আপনারাই বলেন। না না এটা কোনো আউট না। যাও এখন পরে কথা বাদ দিয়ে নিজেদের কথায় আসি। চলেন সামনের দিকে যাই। আচ্ছা চলেন তাহলে বসে শুনি কোথাও। শুনবেন? শোনেন তাহলে। এই তুমি আমাকে কেমন ভালোবাসো? কেমন ভালোবাসি মানে? অনেক ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না।
না, আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। থাক, প্রমাণ লাগবে না, বলো আমরা বিয়ে করছি তো। বিয়ে? হ্যাঁ, হ্যালো। সরি সোনা, কয়টা বাজে? কখন দেখা করার কথা ছিল শুনি? আমার অফিসের কাজে একটু দেরি হয়ে গেছে, বুঝছো? জাস্ট তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। ওকে? আচ্ছা ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি আসো। জি স্যার, স্যার আমি আসতেছি স্যার, এক্ষুনি আসতেছি স্যার, আমি এক্ষুনি আসতেছি। স্যার আমার অফিস থেকে খুব জরুরি একটা ফোন আসছে, আমার এক্ষুনি যেতে হবে, কোনো উপায় নেই, বুঝছো? চলো তোমাকে একটু আগে দিয়ে আসি। হয়েছে, আর ঢং করতে হবে না। সরি শোনা, আমার অফিসের কাজে একটু দেরি হয়ে গেছে। দেখ, তোমার কি সময় জ্ঞান বলতে কিচ্ছু হবে না? আচ্ছা বাদ দাও না, কি খাবে এখন বলো? ঝালমুড়ি খাবে না চানাচুর খাবে? কিচ্ছু খাবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চিপ আছে, পানি আমার একটা আছে। দিকে আসেন তো, দেখেন নামান তো দেখি। আচ্ছা এই করেন, একটা চিপস দেন আর একটা পানির বোতল দেন। খাও শোনো না, খাও না তো, খাও দিই। আচ্ছা আমরা হানিমুনে কোথায় যাব? সিঙ্গাপুর, ব্যাংকক, নাহলে থাইল্যান্ড। আর শোনো, তুমি যদি চাও চাঁদের দেশে নিয়ে যাবো তোমাকে, ঠিক আছে? মজা করো না তো। আচ্ছা চলো, এদিক থেকে একটু হেঁটে এসে চলো, ওইখানটা গিয়ে বসি। হ্যাঁ চলো। দেখো একটা ফোন আসছে। কি ফোন দিলে দেখি? হ্যালো সোনা জাদু, কোথায় তুমি? কথা বলছো না কেন? কে এটা? কই দেখি তো। এটা কে ফোন দিল? আর এটা কেউ না, আমার কলেজ ফ্রেন্ড। কলেজ ফ্রেন্ড? হ্যাঁ ফ্রেন্ড। নাম কি ওর? শিলা। ও কলেজ ফ্রেন্ড, তাই না? হ্যাঁ বিশ্বাস করো, আমার কলেজ কলেজ ফ্রেন্ড। ফ্রেন্ড হলে তোমারে সোনা, জাদু, মানিক এটা কিভাবে বলে? ও হয়তো ফাজলামি করে বলছে, এমন করতেছো কেন? ও কেমন ফ্রেন্ড যে ফাজলামি করে? জাস্ট কলেজ ফ্রেন্ড, বিশ্বাস করো, শুধু কলেজ ফ্রেন্ড, আর কিচ্ছু না। 2 নাম্বারই করো? আমি 2 নম্বরে কেন করবো? ফাজলামি করিস আমার সাথে? হ্যাঁ, আরে এগুলো কি পাবলিক প্লেস? পাবলিক প্লেস হয়েছে তো কি হয়েছে? প্রেম করার সময় মনে ছিল না 2 নাম্বারই করিস তোমাকে ছাড়া? মানে ফাজলামি করিস আমার সাথে? হ্যাঁ দেখি, দেখো এটা কিন্তু ঠিক তোকে না। দেখাচ্ছি কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, তোকে দেখাচ্ছি। এই যে ভাইয়া একটু এদিকে আসেন তো। দেখো কাজ কিন্তু ভালো করতেছো না কিন্তু। চুপ। কিছু না ভাই, কিছু না, এটা আমি দেখতেছি। কি কিছু হয় না? আমাদের ব্যাপার, Shut up! কিছু হয় না। প্লিজ হ্যাঁ, তুমি এমন করো না। 14টা মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়ায়, তুমি- আবার আমাকে বলে ভালোবাসি। আমি শুধু হ্যাঁ, তোমাকেই দেখেন আবার ভালোবাসি, সিন দেখো। ক্রিয়েট করতেছে, গায়ে হাত দিতেছে, বেয়াদব লোক। না না ভাই, আসলে কোনো সমস্যা নেই, আমি দেখতেছি ব্যাপারটা। দাও তো মোবাইলগুলো। ভাই কোনো মানে শুনলেন তো ভাই আমার ঘটনা, এবার আপনাদেরটা বলেন একটু শুনি। কি আর বলবো ভাই, শোনেন তাহলে। এদিক কিছু লাগবো? না এদিকে আর কিছু লাগবে না, সব ঠিক আছে। আলাম ইন্ডি দেখছেন? না আলাদা ওই ভাই
খারাপ খারাপ আসসালামু আলাইকুম আঙ্কেল। কই যাইতেছো? অফিসে যাচ্ছি। টাকাটুকু কই? জি দিয়ে দিব। কবে দিবা তুমি? কয় মাস হইছে? 4 মাস আঙ্কেল। 4 মাস। জি আগে 5 মাস পর্যন্ত দিয়ে দিছি আঙ্কেল, এটা দিয়ে দিব। তুমি সরকারি হোটেলে থাকো, খাওন তো সরকারি না, বুঝো নাই? জি আঙ্কেল। আমার তো এটা কিনতে হয়। জি সেটা তুমি তো টাকা দাও না। দিয়ে দেব আঙ্কেল। আন্টির অবস্থা কেমন? হ্যাঁ ভালো, কিন্তু কই দিতাছি এই মাসে যদি টাকা না দাও খাওন কিন্তু বন্ধ করে দেবো। জি আঙ্কেল মনে থাকবো। আচ্ছা আসসালামু আলাইকুম। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই আপনার আমার কাছে টাকা নিয়েছেন, চাকরিটা হবে না ভাই? আপনাকে তো ইদানিং পাওয়া যাচ্ছে না। কি বলছেন ভাই? আমি তো আসি একটু ব্যস্ততার মধ্যে আছি, আপনার ফাইল নিয়ে ধরে রেডি করতেছি। ভাই আমার চাকরিটা লাগবে না, আমার টাকাটা আপনি দিয়ে দেন। কি বলেন ভাই, সরকারি চাকরির কি দাম! শোনো হরিণ মিয়া, আর ভবিষ্যতে বউ বাচ্চা নিয়ে টেনশন করা লাগবে না। আপনি তো একজন বিলেন স্টুডেন্ট। ভাই আমি এত কথা বুঝি না, আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমার চাকরি লাগবে না ব্যাস। কি বলেন ভাই, আপনার চাকরি কনফার্ম, আগামী মাসে আপনার জয়েন। মিষ্টি খাওয়ার টাকা রেডি করেন। আর আমার এখন সময় নাই, আমার তো অফিসে যেতে হবে, একটু তাড়াহুড়ো আছে। থাকেন ধর মিয়া, আপনার সাথে কি হ্যান্ডশিপ করবো মিয়া? আপনি বাটপার লোক মিয়া, চিটার লোক। এই যে ভাই খারাপ আপনারা পাইছি বহুদিন পর, ব্যাপার কি ফোন দিলে ফোন ধরেন না, বাসায় যাওয়া পাই না, পালায় কয়দিন থাকবে? পালায় থাকবো কেন? তোমার বিদেশ যাওয়ার নিয়েই তো ব্যস্ত থাকতে হয়। না ভাই আমার বিদেশ যেমন লাগবে না ভাই, আপনার পায়ে ধরি ভাই, আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দেন ভাই, আপনার অনেক কষ্টের টাকা ভাই। আরে ভাই একটু সময় তো দিতে হবে নাকি? ভাই বাপদাদা যে বিটা ছিল সেটাও বিক্রি করছি ভাই, সুদের উপরেও টাকা নিছি ভাই, কষ্ট হয়েছে টাকাগুলি পৌঁছাইতে ভাই, আপনার পায়ে ধরি ভাই, আপনি আমার টাকাগুলি দিয়ে দেন ভাই। এই দেখেন না, আপনার ফাইল নিয়েই তো যাইতেছি। এটা যে আমার ফাইল, আপনার কথা আমি বিশ্বাস করি না, কই দিই ফাইলটা দিই, দেন ফাইলটা দেন দেখি। আরে ভাই ফাইল দেখতে হবে কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনার কথা তো বিশ্বাস হয় না, আপনার তো বাদ পার, কই দেই ফাইল দেখি। আরে ভাই আপনার কি সমস্যা? আরে ভাই আমি বিদেশে যাওয়ার লাগে আমার কাছে টাকা নিছে, আজকে 6 মাসের কথা, 9 মাসের কোনো খবরই নাই। আমাদেরটা তো শুনলেন ভাই, এবার আপনারটা একটু বলেন, আমরা শুনি। আমারটা আর কি বলবো ভাই, ওকে শোনেন তাহলে। সময় কম, জলদি দে জলদি দে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কই? এই তো আছি মহল্লায় আছি, কেন কি হয়েছে? ওই যে আমগো মহল্লায় যে দোকানগুলো বসিয়ে দিয়েছেন না, ওই রাজীবের পুলাইন এই দোকান থেকে চাঁদা তুলতেছে। কি কস? হ্যাঁ ভাই। আচ্ছা খারাপ, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, চালু করে রাখেন। কিরে তোরা এখানে কি করতেছস? দেখতেছেন না কি করতেছি? চান্দা তুলতেছি। চান্দা তুলতেছি মানে? কেন গেছিস তোকে চান্দা তুলতে? এমপি সাহেবের কোনো রাজীব ভাই কইছে। এমপি পোলা রাজীবে কইছে আমার মহলে চান্দা তুলতে। ভাই আমি ঝামেলা বেরোন না, জান না। তোরা যা, আমি এমপি পোলা রাজীবের লগে বুঝুম না, তোরা যা, তোরা এখন তো যা। ভাই যা আপনি তো বাড়াবাড়ি করতেছেন। অহনি কইতাছি, অহনি যা, যা ভাগ। যাবো না, যান। ভাই কাজটা কিন্তু ঠিক করলেন না।
ঠিক করছি না ভালো করছি না খারাপ করছি আমি বুঝুম, রাজীবের লোক আমি বুঝুম। তোরা এখন এই এলাকাতে ভাগ ভাইকে যা বাড়াবাড়ি করতেছি না কি করতেছে আমি বুঝুম না। যা যা ভাগ 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 আমার মলতন ভাগ। তোরা ওই ব্যবসাটা দেখতেছিস তো? হ্যাঁ ভাই। ওইটাতে কোনো যদি সমস্যা হয় তাহলে আমার জানাইস। ঠিক আছে ভাই। ঠিক আছে, আর তুই ওই দোকানটা দেখিস। আচ্ছা ওই দোকানটাতে যদি কেউ কোনো কাহিনী করে তাহলে আমার কবি। বুঝতে পারছি, আমি দেখবো না। কালকে যে ভাই বাইকটা খাইছি বাইরে জ্বালান লাগে। হ্যাঁ বাইরে ব্যাপারটা জানার লাগে আসলে। খারাপ বাইরে একটা ফোন দিতেছি। না তারপরে ইয়ে করিস, এটা বন্ধ দিল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই আছেন ভাই? এই তো আড্ডার জায়গায় আছি। ভাই আপনি থাকেন তো, আমার 2 মিনিট লাগবে ভাই, 2 মিনিট। কি হয়েছে, কোনো সমস্যা? আয়। আচ্ছা ভাই চল। কি ভাই? সমস্যা হয়েছে নিজেকে বাইরে। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ভাই আসসালামু চান্দা তো দেয় না ভাই। কি কস? আমার থামো না আছে ভাই। চান্দা তো আমার গায়ে হাত দিছে। হ্যাঁ ভাই। বড় সাহস। ভাই উজালা যেতেছে ভাই, উঠে। ওই ওই এদিকে আয়, এদিকে আয়। পেয়েছে বা কি হয়েছে? তুই নাকি আমার পোলাবানের গায়ে হাত তুলছিস? হ্যাঁ তুলছি। কি হয়েছে? তোর বলা আমার মহল্লাতে চাঁদা তুলবো মানে? আমার মহল্লাতে আমি কারো চাঁদা তুলতে দিব না। তুই তো বহুত বেড়ে গেছিস। হ্যাঁ বাইরে গেছি, কি করবি? দেখবি কি করবো? হ্যাঁ গায়ে কথা কবি না কইতেছি কিন্তু। দরটা সাইজ কর। আরে বলে বাক্সে রে। পরে ধরুন না, পরে ধরুন। শুনলেন তো আমার কাহিনী। ও আচ্ছা, তাহলে আমরা সবাই একই পথের পথে। আমি তো মনে মনে সেটাই ভাবছিলাম। আমি তো তা ভাইবেই বসে আছি রে ভাই। আসো বসো। ভালো আছো? কি বিষয়? যে বিষয়টা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, মুসাফের কাছে। আচ্ছা ঠিক আছে, বসো বসো। জি ভাই, একটু ফোনে কথা বলতেন। হ্যালো মুসা, দোস্ত কই তুই? ও আচ্ছা দোস্ত, একটু জরুরি দরকার ছিল যে। আচ্ছা দোস্ত, একটু জরুরি দরকার, একটু আসতে হবে। না দোস্ত, চেষ্টা করো, অবশ্যই তোমাকে আসতে হবে। ওকে দোস্ত, আসো, তোমার অপেক্ষায় বসে আছি। তোমরা বসো, কোনো টেনশন করে না, ভাই আসতেছে। জি ভাই। কেমন আছিস? কেমন আছিস? অনেকদিন পরে নাকি? যাচ্ছিলাম ফোন দিল। কি অবস্থা তোর? লোকজন কোথায়? ফাঁকা বক্তা? ঢাকা বর্তমানে অফিসের ছুটিতে লোকজন বাসায় গেছে। কি রে, এত জরুরি তলব করলে কি বিষয়? আসলে দোস্ত আলামিন ঠিক আছে, বহুত সমস্যা করছে, এলাকায় বহুত ঝামেলা বাঁধাচ্ছে, এলাকার ছেলেমেয়ে ডিস্টার্ব করছে, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। কি নাম তোর? তারপর বিদেশ যাওয়ার ব্যাপারে আমি আলামিনকে টাকা দিয়েছিলাম 10 লাখ টাকা। তো বলছিল 6 মাসের ভিতরে বিদেশ পাঠাবে। তো 6 মাস পার হয়ে আরো 6 মাস পার হয়ে গেছে। তো আলামিন টাকা তো দিচ্ছে না, এবং কি বিদেশের ব্যাপারে কোনো কথা। এই আলামিন শুনতে 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 আমি অধৈর্য হয়ে গেছি। রাখছি, ওর বাসা হচ্ছে, তো বাসায় গিয়ে ওনাকে পাই না। কালকে ওনাকে পাইছিলাম রাস্তায়। আব্বার টাকা না? এরকম মায়া লাগে, নিজের টাকা তোর সমস্যা কি? ওই আলামিনের কাছে আমি টাকা দিয়েছিলাম 10 লাখ, তো চাকরির ব্যাপারে। তো আমাকে চাকরি তো দেয় নাই, তো টাকাটাও ফেরত দেয় না। তো আজকে ওর সাথে দেখা হয়েছিল, তো ফাঁকি দিয়ে চলে গেছে। আচ্ছা শোন, তোরা সব ঠিকানা টোকানা ওর কাছে লেটার দিয়ে যা, আমি দেখতেছি কি করা যায়। তবে তোদের সচেতন হওয়া দরকার। এই আলামের মধ্যে একটা লোকের কাছে দেওয়াটা ঠিক নেই। আর দুদিন পরে আমাদের দেখা দেখবেন
আলামিনের বিষয়টা আমার একটা বিষয়, আমার ওই হারামির বাচ্চা প্রচুর মানে ঝামেলা করতেছে, ঠিক আছে? আমি ব্যবস্থা করে দেবো তোর কি এসি নষ্ট হয়ে গেছে নাকি? এসি চলে না? হ্যাঁ এসে সমস্যা হয়েছে, মিস্ত্রিকে খবর দিয়েছি, খেলার কোনো খবর নেই। দোস্ত তুই ওই ছেলেটির ঠিকানা নিয়ে তুই আমার কাছে একটু ফোন করে আলামিনের নাম্বারটা দিতিস, আমি আমার ছেলেগুলো পাঠাবো না, ওটা আমি দেখতেছি, ঠিক আছে? আর তুই খোঁজ লাগে আলামিনের 2-3 জায়গাতে ধরে নিয়ে। আচ্ছা আচ্ছা। এবার কথায় কি ব্যবস্থা করছিস তাড়াতাড়ি কর, আমার তাড়াতাড়ি যাইতে হবে, অনেকদিন পরে। আরে দোস্ত ওই সব ব্যবস্থা করা আছে, কি প্রয়োজন তোর? ঘুমোর নাচবে, মাস্তি হবে, আর চল চল চল। আচ্ছা চলেন দেখি সামনের দিকে যাই একটু। আচ্ছা ভাইয়ের ফোন আসছে। জি বস। জি জি বস। জি জি। কি হলো ভাইয়া, কোনো সমস্যা নাকি? কি আর বলবো ভাই, ওই আর কি, দুজন গিয়ে ডনের কাছে নালিশ করছে। কি করি বলেন তো? ডন বলতে কার কথা বলছো? মুসা ভাই। ও আচ্ছা মুসা ভাই, তাই না? মুসা ভাই যে এলাকার, ওই এলাকার কমিশনার কিন্তু আমার এক বড় ভাই। তার সাথে একটু কথা বলি আমি তোমার বিষয়টা নিয়ে নাকি? জি তাহলে তো ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তোমার বিষয়টা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইজান কেমন আছেন? জি হাসান ভাইজান। হ্যাঁ হ্যাঁ ভালো, জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কোথায় আছেন ভাইজান? ও আচ্ছা ভাইজান, আসলে আপনাকে আমি কল করছিলাম, আমার এক ছোটো ভাই একটা সমস্যা করছে বুঝছেন, তো সেই সমস্যার জন্য একটু কল করছিলাম আপনাকে। তো আমি একটু আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম ওকে নিয়ে। জি ভাইজান, কখন একটু দেখা করবো আপনার সাথে? এখনই? আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে নিয়ে আসছি ভাই। আচ্ছা ভাই, ওকে আসসালামু আলাইকুম। ওকে চলেন যাই। আচ্ছা চলো যাই, তোমার ব্যাপারটা নিয়ে কমিশনের কাছে চলেন। ওকে। কি অবস্থা ভাই? হ্যাঁ ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো চলতেছে, কিন্তু কমিশনার মানুষের উপকার করতেছে, কাজকর্ম করতেছে। আমি ভাই এদিকে সবগুলো আরে দোস্ত। আরে দোস্ত কি খবর, কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তোমার কি অবস্থা ভাই? হ্যাঁ এই চলতেছে। হ্যাঁ ভাই তো তোর জন্য ওয়েট করতেছে। তারপর তোর কি অবস্থা? এই চলতেছে, যেরকম দোয়া করিস আর কি। কেমন চলছে সবকিছু? হ্যাঁ ভালো, অনেক ভালো। যা ভাইয়ের সাথে কথা বল। হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, ওকে যা। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। জি ভাই। বসো ভাই। ভাই হচ্ছে আমার বন্ধু, হচ্ছে আমার কাছে খুব ছোট ভাই। তো এর একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসলাম ভাই। কি ধরনের? ঘটনা হয়েছে কি ভাই, ও বিদেশ যাওয়ার জন্য একজনের কাছ থেকে কিছুটা ওকে তো টাকা দিচ্ছিল একজন, তো সে বিদেশ যাওয়ার ব্যাপারে ঝামেলা হয়। আর একজন ওই সরকারি চাকরির জন্য টাকা দিচ্ছিল, তারটা হয়ে যাবে আমি জানি, ও বলেছে। তো এখন ভাই যে আপনার বন্ধু আছে না মুসা, জি ওই মুসা ভাই, সে একটা ওকে ফোন করে থ্রেট করছে, ওকে দেখা করতে বলছে, 5 দিনের তো টাকা না দিলে এরকম আর কি যা বলে, বুঝলেন না? তো ভাই আপনার কাছে আসছিলাম সেই জন্য। আচ্ছা ঠিক আছে, মুসা আমার বন্ধু, ঠিক আছে, ওই বিষয়টা দেখা যায়, সমস্যা হবে না, এখানে বাবার চাকরি নেই, সমস্যা হবে। তাহলে ভাই আসি ভাই এখন? হ্যাঁ বসো। আসসালামু আলাইকুম। বসো, চা খাও। না ভাই এখন সময় নেই, পরে এখন আসবো ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।